নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আবার টক মিষ্টি পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। জানেন আজকে এত ঠান্ডা লাগছে, আমি সোয়েটার পরে ফেলেছি, শার্ট করেছি না, মাথাটা ভিজিয়ে ফেলেছি, তার জন্য বেশি ঠান্ডা লাগছে। তো এখন বাজে একটা, এই যে এখানে রান্না হচ্ছে, ভাত বসিয়ে দিয়েছি, করবো আজকে ভেন্ডি আর মাছের টক। এত ঠান্ডা লাগছে কেন আমাকে কে জানে। আজকে আমার চোখে কাজল পড়েছে, যদি আমার চোখগুলো ছোটো ছোটো, তো কিছু করার নেই, পরে নিয়েছি, ভালোই লাগবে। তো চলুন রান্না বান্না করে নিই। আজ একটু রোদে গেলাম, তারপর ভুলে গেছি আমি যে চালটা এবারে অন্য এনেছে, ভাত ঘেটে যাচ্ছে পুরো, ওই জন্য বেশিক্ষণ ভিজিয়ে রাখা যাবে না, ভাতটাই করে নিতে হবে। তাকে ভাত করে নিই, তারপর আবার একটু রোদে যাবো, তারপর আবার এসে একটু রান্না করবো। অনেকদিন পর আজকে ভাবলাম যে মায়ের মতো করে আজকে ঢ্যাঁড়স রান্না করবো। আমার মা এত সুন্দর ঢ্যাঁড়সটা রান্না করে, তো আমার খেতে ভীষণ ভালো লাগতো। এখন তো আর পাই না, যাই করে নিজে যা ইচ্ছা বানিয়ে খেয়ে নিই। বেশিরভাগ ভাজাই হয়, ঝাল তো আর বানানোই হয় না। তো যাই হোক, আজকে কষ্ট করে নিজে একটুখানি রান্না করছি ভালো করে, যে যেন টেস্টটা একটু ভালো হয়, মায়ের মতো রান্নাটা হয়, খাওয়া যায়। তো আমার কাছে তো মিক্সার গ্রাইন্ডার নেই, তো এই বেলন চাকি, যে বেলনটা হয় ওইটা দিয়েই কিচেন টপের ওপরেই সুন্দর করে বেটে নিলাম। বাটাটাও বেশ ভালোই হয়েছে। এই যে এতদিন পরে আমি এত সুন্দর রান্না করেছি, ঢেঁড়সের ঝালটা দেখেই আমার একদম লোভ এসে যাচ্ছে। আর করেছি ওই যে মাছের টক। আমি না মাছের টকটা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কাঁচা তেল দিয়ে মেখেই খেতে ভালোবাসি। তো আজকে দুপুরের খাবারটা জাস্ট জমে যাবে, সুন্দর হয়েছে, মনের মতো খাবার। তো এখন এসেছি দুপুরবেলা রোদ পোয়াতে, কারণ চুলটা ভীষণ ভিজে। তো চুলটা শুকনো করে গিয়ে আবার ঘরে একটুখানি শোবো, তারপর একটুখানি বই পড়তে হবে, কারণ সারাদিন পড়া হয়নি, বইগুলো এনে ফেলে রেখেছি। তো এরপর না পড়লে আমার বরের থেকে এবার আমি মুখ শুনবো, কারণ ও বলেছে যে প্রথমেই অর্ডার করার আগে যে নিচ্ছ পড়বে তো, কারণ বাড়ি থেকে আমি যে বইগুলো এনেছি ওগুলো পড়ে আছে এখন। আমার ওগুলো পড়া হয়ে গেছে, ওকে যতবারই বলি না তুমি পড়োনি, কই আমি পড়া ধরবো তোমাকে, কীরকম বলে। তো যাই হোক, আমি ঠিক করেছি যে প্রত্যেক দিন এক একটা চ্যাপ্টার করে পড়বো, মানে এক একটা অধ্যায় যতগুলো পাতা থাকবে ততগুলো কমপ্লিট করে নেব। তো আজকে একটা কমপ্লিট করলাম, বাস আজকে কমপ্লিট করে ফেলেছি আমি। কি জানেন, প্রথম শিক্ষা কি ছিল? ধনবান বাবা আর গরিব বাবা, এটা আজকে কমপ্লিট করলাম। কালকে দ্বিতীয় অধ্যায় শুরু করব। মোট কটা আছে? 10টা অধ্যায়, 10 দিনে হয়ে যাবে কমপ্লিট। চলুন, সে এখন সানডে মার্কেট থেকে এসে গেল, সে এখন ডিউটি থেকে এসে সানডে মার্কেট গেল বাজার করতে সারা সপ্তাহে। তো যাবার আগে কি আওয়াজ, বলছিল যে কি হবে আজকে রাতে। তো আমি বললাম যে আজকে নুডলস খাবে কি? বলছে হ্যাঁ ঠিক আছে, তাহলে এগ নুডলস বানাও। তো আজকে রাতে ওইটাই বানানো হবে। তো আমি এখন কি আওয়াজ, তো আমি এখন কি করব, এখন নুডলসটা সেদ্ধ করে নিই, চুল ফুল বেঁধে নিই, একটুখানি বসি রেস্ট করি, সবার সাথে কথা বলে নিই বাড়িতে, তো তারপরে রান্না বান্না হবে। এখন বাজে 6:30, বড় এখনও আসেনি বাজার করে। সবাইকে ফোন করা হয়ে গেছে, আর ভালো লাগছে না, এবার শুয়ে পড়েছি। নুডলসটা সেদ্ধ করে রেখে দিয়েছি, জল ঝরিয়ে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি, পরে রান্না করব। কিন্তু এখন আমি কি করব, এখন আর ভালো লাগছে না। ফোনের নেটও শেষ, ভাবিয়াই দিন কেটে যাচ্ছে আমার। আর এই যে আমার বর বাজার থেকে এসে গেছে, আর এত কিছু বাজার করে এনেছে, এবার আমার গোছানোর দায়িত্ব। 3 রকম শাক, ভুট্টা, ফল, তারপরে সবজি, এত এনেছে। আমি না মনে হয় ছোটোবেলা থেকে এত সবজি খাইনি, এই বিয়ের পর এইখানে এসে যা সবজি খেয়েছি। বাড়িতে কি একটুখানি মাছ হলে ভাত খাওয়া হয়ে যেত, আর এখানে শুধু আমি সবজিই খেয়ে যাচ্ছি। আমার মা শুনলে অবাক হয়ে যাবে। তো লাল শাক এনেছিল সন্ধ্যাবেলা, ভেজে দুজনে মিলে খেলাম। আর আজকে রাতে বললাম তো এই যে নুডলস হয়েছিল, তো রাতের খাবার এটাই। চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করি, সবাই ভালো থাকবেন, বাই।